বেস্ট টাইমে আজকে আইএসএলে ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসির খেলা ছিল। সেই ব্যাপারে নিয়ে একটু আলোচনা করব। কারণ ইস্টবেঙ্গল পরপর দুটো খেলায় হার, তারপরে এই আজকে ড্র। আজকে প্রথমে একটা পেনাল্টি শ্যুট আউট থেকে 1 গোলে লিড করছিল, খেলা শেষ হওয়ার 3-4 মিনিট আগে গোল খেয়ে গিয়ে ড্র। গত বছর যেখানে শেষ করেছিল আস্তে আস্তে সেদিকেই নেমে আসছে। এবার আরও টাফ, যেহেতু 13টা খেলা, এখন এই হারলে বা ড্র করলে আস্তে আস্তে অনেকখানি নিচে চলে আসবে। নিচের টিমগুলো যদি জেতে ওপরে, এটাই একটা লিগের একটা বৈশিষ্ট্য, এইটা একটা দীর্ঘদিন। আর আজকে আমরা দেখলাম খেলাটার মধ্যে কোনো গঠন নেই, কোনো পজিটিভ কোনো পাস নেই, কোনো অ্যাটাকিং জোনে যাওয়ার কোনো সেইভাবে মানসিকতাও দেখলাম না। কোনো সেই ইস্টবেঙ্গলের যে রিদিমটা, যে ফার্স্ট দুটো খেলায় যেখান থেকে শুরু করেছিল, সেই জায়গাটার ছন্দটাই হারিয়ে গেছে। কোথায় যে চলে গেল, কোনো প্লেয়ারের মধ্যে কোনো মোটিভেশন নেই, গোল করার কোনো খিদে নেই। যে বিদেশিটা গোল করতো, সেই বিদেশিটার উপর আমরা আশা করেছিলাম, সেই বিদেশিটাও এখন বল রিচ করতে পারছে না, মিট করতে পারছে না, পজিটিভ গোলগুলো করতে পারছে না। এই যে একটা স্ট্রাইকার খরা, যে স্ট্রাইকারের একটা প্রয়োজনীয়তা ছিল, আমরা একটা আশায় বুক বেঁধেছিলাম যে এই স্ট্রাইকারটা আগামী দিনে মনে হচ্ছে স্বপ্ন দেখাবে, কিন্তু স্বপ্নটা অচিরেই চির ধরে গেছে, ভেঙে গেছে, স্বপ্ন আর নেই। যে স্বপ্নের ফানুস আমরা বুনেছিলাম বা ভেবেছিলাম, সেই ফানুসটা ফুটো হয়ে গেছে। আজকে ইস্টবেঙ্গল, তার মধ্যে একটা কোচের একটা মন্তব্য, যেটা করা কাম্য ছিল না। কোচ তার কাজ মাঠের মধ্যে বা প্লেয়ারদেরকে ঠিকভাবে কন্ডিশনে নিয়ে আসা বা কন্ডিশনে রাখা, টিমটাকে ভালো করে লিডিং করানো, টিমটাকে নিয়ে তার যে একটা চিন্তা ভাবনা, তার বাইরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে গিয়ে, মাঠের বাইরের লোকেদের সঙ্গে গিয়ে সে যেভাবে বিতর্কে জড়িয়ে পড়লো, আগামী দিনে এই কোচকে নিয়ে সত্যি একটা মানে কি কর্মকর্তাদের থেকে কি বার্তা আসবে, এই কোচের ওপর আর কতদিন ভরসা রাখতে পারবে আমি জানি না। অচিরেই মনে হয় কোচ বিদায়ের একটা বিদায় ঘণ্টা বাজবে, জানি না। আমরা এদিকে আজকে আবার একটা কলকাতা আরেকটা টিম, যারা আইএসএলে চ্যাম্পিয়ন হবার দাবিদার, যাদের রিজার্ভ বেঞ্চ এতটাই স্ট্রং, আমরা সেই ব্যাপারে আগামীকাল আবার সেই খেলাটা নিয়ে বিশ্লেষণ করব। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।